সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অলৌকিক সত্য, ভয়, রহস্য আর অমীমাংসিত ঘটনার এক ভিন্ন জগৎ। আজকে রাতের ঘটনা এসেছে আমাদের নিয়মিত শ্রোতা লিয়াকত হোসাইনের কাছ থেকে। তিনি লিখেছেন তার গ্রামে ঘটা বহু বছর আগের এক অশুভ ঘটনার কথা। তাই চোখ বন্ধ করে শুনুন আর কল্পনা করুন। রাতের নিস্তব্ধতা, ভাঙা বাতাসে আজানের মতো কর্কশ আওয়াজ, আর এক হুজুর যিনি একাই লড়েছিলেন এক ভয়ঙ্কর জিনের সঙ্গে। প্রিয় শ্রোতা, আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস alokik.sotto@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের অলৌকিক সত্য। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিল একটা ভাঙাচোরা পুরনো মসজিদ। দিনের আলোয় জায়গাটা যতটা শান্ত, রাত নামলেই ততটা অস্বাভাবিক হয়ে উঠত। হঠাৎ যেন বাতাস ভারী হয়ে যেত, ঝিঝি পোকার ডাক থেমে যেত, আর নিস্তব্ধতার মাঝেও কানে ভেসে আসতো অদ্ভুত সব শব্দ। মাঝে মাঝে শিশুর কান্না, আবার কখনো কর্কশ হাসি কিংবা অদৃশ্য কারো পায়ের টুপটাপ আওয়াজ। গ্রামবাসীরা বলতো মসজিদের পাশের পুরনো কবরস্থানের গভীরে রাত নামলেই কিছু নড়ে ওঠে। অনেকেই শপথ করে বলেছেন মাটি কেঁপে উঠতে দেখেছে, কবরের ওপর দিয়ে ধোয়ার মতো ছায়া হেঁটে গেছে। কারো সাহস হতো না মসজিদের দিকে তাকিয়ে থাকার, কারণ ভেতর থেকে টিমটিমে আলোয় যেন কালো ছায়া নড়াচড়া করত। এক রাতে আতঙ্কে কাঁপতে থাকা গ্রামবাসীরা ছুটে এলো হুজুরের বাড়িতে। কারো চোখ লাল, কেউ হাঁপাচ্ছে, কেউ আবার কাঁপতে কাঁপতে ফিসফিস করছে। সবাই চুপ হয়ে গেল যখন এক বৃদ্ধ কাঁপা গলায় বলল, হুজুর, আজ রাতে মসজিদের মিনার থেকে কালো ধোঁয়া উঠছে। ধোঁয়ার ভেতরে লাল আগুনের মতো চোখ। আল্লাহর কসম, আমি নিজে দেখেছি। তার সাথে আরেকজন বলল, ভেতরে নামাজ পড়তে গেলে বুক ধরফর করে ওঠে, মনে হয় অদৃশ্য হাত গলা টিপে ধরছে। কুরআন খোলার চেষ্টা করতেই বাতাসে যেন ফিসফিস শব্দ ভেসে আসে। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সবাই হুজুরের দিকে তাকিয়ে রইল। বয়সে প্রবীণ হলেও তার চোখে ভয়ের কোনো ছাপ নেই। ধীর অথচ ভারী কণ্ঠে তিনি বললেন, আল্লাহর নামে ভয় পেও না। মনে রেখো, ওরা মানুষ নয়, ওদের শক্তি আমাদের বোঝার বাইরে। আজ রাতে আমি নিজে মসজিদে যাব। হুজুর মসজিদের ভেতরে পা রাখতেই কাঁপুনি দিয়ে উঠল শরীর। মনে হলো যেন এক অদৃশ্য চাপ তার বুকে এসে বসেছে। বাতাস এতটাই ভারী যে নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে উঠল। চারদিকে নিস্তব্ধতা, অথচ সেই নিস্তব্ধতার মাঝেই একটা অচেনা গন্ধ, পচা মাংস আর আগুনে পোড়া কিছুর মিশ্রণ। মসজিদের ভেতরের পুরনো বাতিটা টিমটিম করে জ্বলছে, কিন্তু আলোটা যেন আলো নয়, বরং অন্ধকারকে আরো গভীর করে তুলেছিল। দেয়ালের ছায়াগুলো নড়ছিল, অথচ বাতাস ছিল একেবারেই থমথমে। হুজুর টের পেলেন এটা স্বাভাবিক অন্ধকার নয়, এর ভেতর কিছু লুকিয়ে আছে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে উঠল এক অচেনা আজানের মতো আওয়াজ।
প্রথমে মনে হলো দূর থেকে ভেসে আসছে, কিন্তু পর মুহূর্তেই শোনা গেল সেটা যেন মসজিদের ভেতরেই, ঠিক তার কানের পাশ থেকে। কণ্ঠস্বরটা ছিল কর্কশ, টান টান, আর প্রতিটি শব্দ যেন ছুরি দিয়ে বাতাস কেটে যাচ্ছে। সেই আওয়াজে মসজিদের দেয়াল কেঁপে উঠল, মেঝের কার্পেট যেন হালকা নড়ে চড়ে উঠল। হুজুরের শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু তিনি দমে গেলেন না। দাঁড়িয়ে কাপা কণ্ঠে তিনি পড়তে শুরু করলেন আয়াতুল কুরসি। প্রথম লাইন পড়তেই বাতাস হঠাৎ ঝড়ের মতো বইতে লাগলো। মসজিদের দরজা একসাথে ধপধপ করে বন্ধ হয়ে গেল। জানালার কাচ ভেঙে ছিটকে পড়ল। বাতাসের সাথে শোনা গেল অদ্ভুত সব ফিসফিসানি। থামো, থামো, নইলে মরবে। কিন্তু হুজুর থামলেন না। যতই তিনি পড়তে থাকলেন ততই আওয়াজগুলো তীব্র হয়ে উঠল। ছাদের কোণে এক কালো ছায়া তৈরি হলো। দুই চোখ আগুনের মতো লাল জ্বলছে। ছায়াটা প্রথমে গর্জে উঠল, তারপর এমন হাসি দিল যে চারপাশের অন্ধকার যেন কেঁপে উঠল। হুজুর তখনই বুঝলেন এটা কেবল কোনো ভ্রম নয়, সত্যি এখানে এক জিন আছে, এবং সেটা খুবই শক্তিশালী এবং ভয়ানক। হুজুর গভীর চিন্তায় ডুবে বুঝলেন এই জিন হঠাৎ করে আসেনি। বহু বছর আগে মসজিদের পেছনের পুরনো কবরস্থানে এক পীর তার শক্তিশালী দোয়ায় এটিকে বন্দি করেছিলেন। কিন্তু কিছু অসৎ মানুষ কালো জাদুর খপ্পরে পড়ে সেই বাঁধন ছিঁড়ে দিয়েছে, আর তাই সে এখন মুক্ত হয়ে মসজিদের দখল নিতে চাইছে। এমনকি পুরো গ্রামকে ভয়ঙ্কর অশুভ শক্তির হাতে সঁপে দিতে চাইছে। এই খবর শুনে হুজুরের ভেতর ভয় নয়, বরং এক অদম্য দৃঢ়তা জন্ম নিল। তিনি সিদ্ধান্ত নিলেন শুধু সাহস নয়, আল্লাহর সাহায্য নিয়েই তাকে মোকাবিলা করতে হবে। তিনি 3 দিন টানা রোজা রাখলেন। দিনভর চুপচাপ থাকতেন, শুধু আল্লাহর নাম জপতেন। আর রাত নামলে তিনি একা মসজিদে ইতিকাফে বসতেন। চারদিকের বাতাস কেমন যেন ভারী হয়ে থাকতো। দূরে শেয়াল ডাকতো, আর মাঝে মাঝে মনে হতো মসজিদের ভেতর কেউ শ্বাস নিচ্ছে, অথচ চারদিকে কেউ নেই। তৃতীয় রাতের ইতিকাফে বসে তিনি কুরআনের আয়াত পড়া শুরু করলেন। তার কণ্ঠ ধীরে ধীরে গম গম করতে লাগলো। প্রতিটি শব্দ যেন বাতাসে আগুন জ্বালাচ্ছে। হঠাৎ মসজিদের ছাদের কোণে জমাট বাঁধা ছায়াটা কেঁপে উঠল। তারপর বিকট চিৎকার করে উঠল, থামো, তোমার দোয়া আমার শরীর ছিঁড়ে ফেলছে, তুমি থামো বলছি। চিৎকারের সাথে সাথে মসজিদের দেওয়াল কেঁপে উঠল। জানালার কাচ ভেঙে পড়তে লাগলো, আর কার্পেটের নিচ থেকে যেন কালো রক্তের মতো আঠালো তরল গড়িয়ে এলো। বাতাসে পচা গন্ধ ছড়িয়ে গেল। ছায়ার ভেতর থেকে অসংখ্য মুখ দেখা দিতে লাগলো। কারো বিকৃত হাসি, কারো কান্না, আবার কারো চিৎকার। কিন্তু হুজুর থামলেন না। তার কণ্ঠ আরো উঁচু হলো। প্রতিটি আয়াত যেন বজ্রপাতের মতো আঘাত করতে লাগলো সেই ছায়ার ওপর। হুজুরের কণ্ঠের সঙ্গে সঙ্গে তার চারপাশে এক অদৃশ্য আলো ছড়িয়ে পড়ল, যেন মসজিদটি সাদা নূরের বেষ্টনীতে ঘিরে গেছে। ছায়াটা গর্জন করে উঠল, তুমি জানো না আমি কে? আমি শত বছর ধরে মানুষের রক্ত খেয়েছি, তাদের ভয় দিয়ে খেলেছি। তুমি আমাকে বন্দি করতে কখনোই পারবে না। তারপর হঠাৎ পুরো মসজিদ কেঁপে উঠল। মসজিদের দেয়ালে ফাটল ধরল, ছাদ থেকে মাটি খসে পড়তে লাগলো। হুজুর মাটিতে সিজদায় লুটিয়ে পড়লেন। তার কণ্ঠ আরো জোরে প্রতিধ্বনিত হলো। ছায়াটা একবার, দুইবার, তিনবার চিৎকার করে উঠল। প্রতিবারই তার চিৎকারে চারপাশ অন্ধকারে ঢেকে যাচ্ছিল, কিন্তু আয়াতের আলো সেই অন্ধকার ভেদ করে আগুনের মতো ফুটে উঠছিল। ভোরে প্রথম আজানের সুর যখন দূর থেকে ভেসে এলো, তখন ছায়াটা শেষবারের মতো বিকট চিৎকার দিয়ে ছিন্ন ভিন্ন হয়ে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। মসজিদ আবার নীরব হয়ে গেল। হুজুর তখনও সিজদায় ছিলেন, কণ্ঠ ভারী, চোখে পানি। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে তিনি বললেন, আল্লাহর শক্তির সামনে কোনো অশুভ শক্তি টিকতে পারে না। কিন্তু এই লড়াই শেষ নয়। যেদিন আবার কেউ তাকে ডাকার চেষ্টা করবে, সেদিন সে আবার ফিরে আসবেই। এর পরের রাতে গ্রামের মানুষজন ভয়ে ভয়ে মসজিদের দিকে তাকিয়েছিল।
এতদিন ধরে যে মিনার থেকে ঘন কালো ধোঁয়া উঠত, সেদিন সেখানে নিস্তব্ধতা। নেই কোনো ধোঁয়া, নেই কোনো অদ্ভুত আলো, শুধু গা ছমছমে নীরবতা। সাহসী কয়েকজন যুবক এগিয়ে গেল, বাকিরা দূরে দাঁড়িয়ে দোয়া পড়তে লাগলো। তারা ধীরে ধীরে মসজিদের ভেতরে পা রাখলো। মসজিদের ভেতরটা অস্বাভাবিকভাবে শান্ত। মনে হচ্ছিল কয়েক ঘন্টা আগেই এখানে ঝড়, চিৎকার আর আগুনের গন্ধে ভরা ছিল, অথচ এখন এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে আছে। ভেতরে গিয়ে তারা অবাক হয়ে দেখল হুজুর একা নামাজে দাঁড়িয়ে আছেন। তার কণ্ঠ শান্ত অথচ দৃঢ়। নামাজ শেষ করে তিনি সিজদা থেকে উঠে দাঁড়ালেন। মুখে এক রহস্যময় মুচকি হাসি খেলে গেল। তিনি ধীর কণ্ঠে বললেন, আল্লাহর ইচ্ছায় অশুভ শক্তি এখান থেকে বিদায় নিয়েছে, কিন্তু মনে রেখো এই জায়গাটা এখনও অভিশপ্ত মাটির উপর দাঁড়িয়ে আছে। যদি আবার কোনো মানুষ লোভে পড়ে কালো জাদুর আশ্রয় নেয়, তবে সে আবার ফিরে আসবে, আর তখন তার রূপ আরও ভয়ঙ্কর হবে। গ্রামবাসী কাঁপতে কাঁপতে মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু তাদের মনে প্রশ্ন জেগে রইল, সত্যিই কি শেষ হয়ে গেছে সব? তারপর থেকে মসজিদে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। নামাজ পড়া নিরাপদ হয়ে গেল। ধোঁয়া বা কালো ছায়া আর দেখা যায়নি। গ্রামবাসী ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে গেল। কিন্তু রহস্য এখানেই শেষ হয়নি, কারণ মাঝে মাঝে গভীর রাতের নীরবতায় মসজিদের পেছনের কবরস্থান থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসে। কখনো করুণ ফিসফিসানি, আবার কখনো শোনা যায় অদ্ভুত হাসি, যেন কেউ অন্ধকারে বসে মানুষকে নিয়ে খেলা করছে। গ্রামের বৃদ্ধরা বলতো, আসলে সেই জিন সম্পূর্ণ ধ্বংস হয়নি, বরং বন্দী হয়ে আছে। আলো তাকে মসজিদ থেকে তাড়িয়েছে, কিন্তু কবরস্থানের গভীরে সে এখনো ঘাপটি মেরে বসে আছে। কিছু সাহসী যুবক দাবি করত তারা দেখেছে কবরের ওপর দিয়ে হালকা ধোঁয়া ভেসে যাচ্ছে, তার ভেতর দুটি লাল চোখ জ্বলজ্বল করছে। কেউ যদি অনেকক্ষণ তাকিয়ে থাকে, তখন সেই চোখ ধীরে ধীরে কাছে আসতে থাকে আর হঠাৎ করেই মিলিয়ে যায়। এখনো গভীর রাতে গ্রামের বৃদ্ধরা নাতি নাতনিদের সাবধান করে বলে, ওই কবরস্থানের দিকে যাস না, মসজিদে নামাজ পড়বি, কিন্তু রাতের বেলা অকারণে বাইরে বের হবি না, কারণ ওরা গেছে কিন্তু পুরোপুরি নয়, তারা অপেক্ষায় আছে। আবার কেউ যদি তাদের ডাকে, তবে সে রাতে পুরো গ্রাম কালো ছায়ায় ঢেকে যাবে। শ্রোতা বন্ধুরা, এই ছিল রানীরহাটের লিয়াকত হোসাইনের পাঠানো ঘটনা। আমরা জানি জিন, কালো জাদু এগুলো বাস্তব। বিজ্ঞান সবসময় উত্তর দিতে পারে না, কিন্তু মানুষের বিশ্বাস, অভিজ্ঞতা আর রহস্যময় ঘটনাই আমাদের ভাবায়। হয়তো রাতের আধারে কিছু সত্যি লুকিয়ে থাকে, যা দিনের আলোয় প্রকাশ পায় না। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।